নমস্কার, দেখছেন জি24 ঘন্টা স্পোর্টস 24 নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। আর শুরুতেই আপনাদেরকে জানাবো ফুটবলের খবর। নজর আমাদের বিশেষ সেগমেন্ট গোল কিকে। এফসি এশিয়ান কাপ 2027 সালে বাছাই পর্বে গ্রুপ সিতে খেলবে ভারত। ভারতীয় দল ছাড়া এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী বছর। 2027 সালে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে হংকং, সিঙ্গাপুর এবং বাংলাদেশের সঙ্গে গ্রুপ সিতে খেলবে ভারত। সোমবার এফসি ড্রতে তা চূড়ান্ত হয়েছে। এই বাছাই পর্বের প্রস্তুতি আগামী বছর 14 মার্চ থেকে শুরু করবে ম্যানুয়েল মার্কেজের দল। আগামী বছর 25 মার্চ বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম খেলবে ভারত। গ্রুপ সিতে সবচেয়ে শক্তিশালী দল ভারতই। হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ থেকে র্যাঙ্কিং এর বিচারে অনেক এগিয়ে ভারত। 2023 সালে এশিয়ান কাপের বাছাই পর্বেও হংকং এর মুখোমুখি হয়ে 4-0 গোলে জিতেছিল ভারত। 2001 সালে ভারতের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল তারা। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে তৃতীয় রাউন্ড 6টি গ্রুপে 4টি করে দল থাকবে। তারা হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে রাউন্ড রবিন ফরম্যাটে একে অপরের বিরুদ্ধে খেলবে। প্রতিটি গ্রুপের বিজয়ীরা 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করবে। আমরা এক নজরে দেখে নেব গ্রুপ সির সময়সূচি। 25 মার্চ বাংলাদেশের মুখোমুখি ভারত, অন্যদিকে সিঙ্গাপুর খেলবে হংকং এর বিরুদ্ধে। 10 জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, সেদিনই হংকং মুখোমুখি হবে ভারতের। 9 অক্টোবর বাংলাদেশ খেলবে হংকং এর বিরুদ্ধে, অন্যদিকে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারত। 14 অক্টোবর হংকং বনাম বাংলাদেশ ম্যাচ, অপর ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি ভারত। 18 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত, সেদিনই হংকং বনাম সিঙ্গাপুর। 31 মার্চ ভারত বনাম হংকং ম্যাচ, অন্য ম্যাচে সিঙ্গাপুর খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। নতুন কোচের জমানায় এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি ভারতীয় ফুটবল দল। এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নতুন কোনো চমক ব্লু টাইগার্সটা দেখাতে পারে কিনা, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন ভারতীয় ফুটবল মহলে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা নিয়ে এবার ইস্ট বেঙ্গলের পথেই হাঁটল মোহামেডান স্পোর্টিং। বুধবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে গিয়ে তার ডেপুটেশন দেবেন, যাতে সংখ্যালঘু নির্যাতন বন্ধ হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট আমির উদ্দিন ববি। যে বাংলাদেশে মাইনরিটিস উপরে যে অত্যাচার বা কিছু হচ্ছে, এটা আমরা কন্ডেম করছি। এটা কিন্তু না হওয়া দরকার। সেইটাই নিয়ে আজকে আমরা আজকে বার্তা দিতে চাই। এটা কিন্তু আমরা বাংলাদেশ হাই কমিশনে আমরা 4 জনের আমরা কমিটি একটা ডেপুটেশন দেব মোহামেডান স্পোর্টিং ক্লাব দিয়ে পক্ষ দিয়ে। এটা কিন্তু বন্ধ করতে হবে। এই জিনিসটা নিয়ে আমরা ক্লাব দিকে এই বার্তা দিতে চাইছি আপনাদেরকে। আমরা একটা গিয়ে আমাদের 4 জন যাবে ডেলিগেশন, গিয়ে ওইখানে আমাদের বাংলাদেশ হাই কমিশনে বাংলাদেশে যেটা হচ্ছে এটা না হওয়ার দরকার। আর এবার নজর রাখবো ক্রিকেটের খবরের দিকে। বর্ডার গাভাস্কার ট্রফিতে এগিয়ে গিয়ে কেন ভারতের পরাজয়? বিরাট কোহলি এবং রোহিতদের বাকি 3 টেস্টে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে কি করতে হবে? কেনই বা দক্ষিণ আফ্রিকা এবারের ফাইনাল খেলার অন্যতম দাবিদার? এসব নিয়ে জি24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ও বাংলার প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। সালটা 2008, আর সে বছরেই ভারতীয় অনূর্ধ্ব-19 দল বিশ্বকাপে জিতে কলকাতায় ফিরেছিল। এমন একজন যিনি এই বাংলারই ভূমিপুত্র, এবং তার নাম শ্রীবৎস গোস্বামী। বর্ডার গাভাস্কার ট্রফিরই আমরা তার থেকে বেশ কিছু জিনিস জানবো। ট্র্যাক ব্যাক করতে হলে কোন জায়গায় ভারতীয় দলকে ঘষামাজা করতে হবে। ও টেস্ট ম্যাচের 20টা উইকেট নিতে হবে। ব্যাটিং এখনও ঠিক আছে, হয়তো এটা একটা আলাদা আলোচনা হবে যে পিঙ্ক বল টেস্ট হয় কেন। মানে ইন্ডিয়া হয়তো বোধহয় 2টো বা 3টে পুরো ক্যালেন্ডার ইয়ারে পিঙ্ক বল টেস্ট খেলে, সেটাও কেন হয় আমরা জানি না। হয়তো আরও দর্শকজনকে নিয়ে আসার জন্য হয়। যদি তুমি ব্যাটার্সদেরকে জিজ্ঞেস করবে, ওরা কিন্তু একদমই পছন্দ করে না। বোলার্সরা এনজয় করে পিঙ্ক বল। টেস্ট ম্যাচ জিততে গেলে, ডেজ ক্রিকেট জিততে গেলে 20টা উইকেট নিতে হবে। আমার মনে হয় ওভার রিলায়েবল হয়ে যাচ্ছে জসপ্রীত বুমরার উপরে। হর্ষিত রানা যথেষ্ট নতুন, এখন ইনএক্সপিরিয়েন্স। সিরাজ অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সিরাজকেও একটা সবসময় একটা সাপোর্ট লাগে, সেটা জসপ্রীত বুমরা
আছে, এই জন্য সিরাজ আমরা দেখি যে সিরাজ ভালো বল করছে, কিন্তু উল্টো দিকে শামি নেই, শামিকে মিস করছে। বিরাট কোহলিকে রানে ফিরতে গেলে, রোহিত শর্মাকে রানে ফিরতে গেলে অস্ট্রেলিয়ার পিচে কি করতে হবে? ওরা কি বড্ড বেশি ফ্রন্ট ফুটে খেলে ফেলছে? অ্যাজ এ টিম পয়েন্ট অফ ভিউ যদি আমি বলি, দুজনেই যদি ফেল করে তাহলে চলবে না, একজন কাউকে রান করতে হবে। দুজনেই যখন ফেল হয়ে যায় তখন ব্যাটিং অর্ডার পুরো কোল্যাপস হয়ে যায়, এটা আমরা দেখেছি। হয়তো রোহিত শর্মা রান করুক, বিরাট ফেল হচ্ছে, বা বিরাট রান করুক, রোহিত শর্মা ফেল হচ্ছে, গত ম্যাচে দুজনেই ফেল, এই জন্য এই কোল্যাপসটা দেখতে পেলাম। ওরা যথেষ্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ তুমি বলতে পারো বিরাট কোহলির ক্ষেত্রে কি যে অনেকটা ফ্রন্ট ফুটে খেলতে দেখছে, ঠিক আছে, ব্যাক ফুটে দেখছে, এই জন্য ওরাও ব্যাক অফ লেন বল করছে, তো ওই জায়গায় একটু কাজ করতে পারে। নীতিশ রেড্ডি যেভাবে ক্রিকেট খেলছে, মনে হচ্ছে যে আমরা 6 নম্বরে কপিল দেবকে পেয়ে গিয়েছি বা অজয় জাডেজা। তুমি কি বলবে? না দেখো, ইটস টু আর্লি। দেখো আমাদের অ্যাজ এ ক্রিকেট ফ্যান, বা আমি যতটা ক্রিকেট বুঝি, আমি দেখেছি অনেক ফ্যান্সরা হয় যে অনেক তাড়াতাড়ি তার গাছে চড়ে দেয়, অনেক তাড়াতাড়ি নিচেও চলে আসে। তো আমার মনে হয় ভালো প্লেয়ার, ইজ ডেফিনেটলি ভালো খেলেছে, যতগুলো ইনিংস খেললো 40+ স্কোর, ইজ লুকিং গুড। বোলিং আর একটু ইম্প্রুভ করতে হবে, বোলিংটা সেই ধার দেখতে পারছি না বোলিংয়ে, কিন্তু ইজ আ টপ প্লেয়ার। সানরাইজার হয়ে 6-7 নম্বর খেলে, ফিনিশার্স রোল প্লে করে, এবং হায়দ্রাবাদ হয়েও শুধুমাত্র অ্যাজ এ বোলিং অলরাউন্ডারই খেলতো, এখন হয়তো অ্যাজ এ বোলিং অলরাউন্ডার বা ইকুয়াল শেয়ার্স হবে ওর নিশ্চয়ই। কিন্তু যদি কপিল দেবের সাথে আমি কম্পেয়ার করতে চাই না, বা রবীন্দ্র জাডেজার সাথে কম্পেয়ার করতে চাই না, আমি চাই কি নীতিশ রানা নিজের নাম আরও আগে নিয়ে যাক, এবং লোকরা বলবে কি ও একটা আলাদা টাইপ অফ প্লেয়ার, আলাদা ট্যালেন্ট, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তুমি যে দেশের জামাই, সাউথ আফ্রিকা, সেই দেশ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেদের জায়গা ধীরে ধীরে পোক্ত করে ফেলছে। সেই জায়গায় ভারতের কি সম্ভাবনা আছে? ক্রিকেট আমরা জানি, মানে ইম্পসিবল ইজ নাথিং, সম্ভাবনা নিশ্চয়ই আছে, 3টে ভালো মার্জিনে জিততে হবে। এবং সাউথ আফ্রিকা যদি জেতে, তোমরা সাউথ আফ্রিকার কথা বলতে, আমি পার্সোনালি চাই কি সাউথ আফ্রিকা কোনো একটা টাইটেল জিতুক, ICC টাইটেল জিতুক, কারণ ক্রিকেট উইল গেট স্ট্রঙ্গার। যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে হয় তাহলে অন্তত 3-1, মানে একটা হেরে গেছে, বাকি 3টেই জিততে হবে। কতটা টাফ ভারতের কাছে এই চ্যালেঞ্জটা? কোনো আশা আছে, 1% চান্স ইজ এনাফ, যেটা বিরাট কোহলি বলেছিল। এবার কি ইভেন ইফ ইউ হ্যাভ দ্যাট 1% চান্স টু সাকসিড, সেটা চেষ্টা করতে হবে, তো চান্স আছে এখনো। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। ক্রিকেটের আরো খবরে নজর রাখবো ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন জি24 ঘন্টা। জমে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়া এবং ভারতকে পিছনে ফেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে উঠে এলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া আর 3 নম্বরে ভারত। ভারতকে অ্যাডিলেড টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে উঠে গিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় স্থানে নেমে গেল প্যাট কামিন্সের দল। শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে 109 রানে হারিয়ে 1 নম্বরে টেম্বা বাভুমার দল। এই নিয়ে শ্রীলঙ্কাকে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। এখনো পর্যন্ত 10টি টেস্ট খেলে 6টি টেস্টে জয়ে, 3টি টেস্ট হেরেছে দক্ষিণ আফ্রিকা। শতাংশের হিসেবে 63.33 পয়েন্ট প্রোটিয়াদের। 14টি টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, 9টি জিতেছে, 4টিতে হেরেছে। শতাংশের হিসেবে তাদের পয়েন্ট 7.71। 3 নম্বরে থাকা ভারত এখনো পর্যন্ত 16টি ম্যাচ খেলেছে, 9টি জিতেছে, 6টি ম্যাচে হেরেছেন রোহিতরা। ভারতের পয়েন্ট 57.29। 4 নম্বরে শ্রীলঙ্কা 11 ম্যাচে 5টিতে জিতেছে, 6টি ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 45.45। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। মনে করা হচ্ছে সেই সিরিজেও জয় পাবেন প্রোটিয়ারা। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের অনুমান, আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দৌড়ে অনেকটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। সময় আরো একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। তিরাশি
বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা বিনোদ কাম্বলি দায়িত্ব নিতে প্রস্তুত। সদ্য জানিয়েছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। কিন্তু কপিল দেবের গলায় একটু ভিন্ন সুর। 83 বিশ্বকাপ জয়ী অধিনায়ক জানিয়েছেন, কারো দায়িত্ব নেওয়ার আগে বিনোদ কাম্বলি নিজেকে ঠিক করার দায়িত্ব নিন। সম্প্রতি মুম্বাইতে কোচ রমাকান্ত আচরেকরের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন আচরেকরের ছাত্ররা, হাজির ছিলেন সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলিও। ছোটবেলার বন্ধু সচিনকে কাছে পেয়ে ছাড়তেই চাইছিলেন না কাম্বলি। অনুষ্ঠানে এদিন বিনোদ কাম্বলির অবস্থা দেখে সবাই হতবাক। চেহারা একেবারে ভেঙে গিয়েছে তার, এমনকি কথাও জড়িয়ে গিয়েছে। जास्त ना बोलणार. ठीक आहे, मी एवढं सगळ्यांचं लाडकं गाणं कुठचं होतं माहिती, सगळ्यांना माहिती असेल का? सांगा, बोला. सर जरा रोज टकराए वा दिल डूबा जाए, आजा प्यारे दास हमारे खाए घबराए, खाए घबराए. लव यू सर. একসময় বোলারদের ত্রাস ছিলেন বিনোদ কাম্বলি, এমনকি বিনোদ কাম্বলিকে সচিন তেন্ডুলকরের থেকেও প্রতিভাবান বলা হতো। কিন্তু কাম্বলির বর্তমান অবস্থা দেখে সবার বুক কেঁপে উঠেছে। বাদ যাননি সুনীল গাভাস্কারও। 83 বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা বিনোদ কাম্বলির দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছিলেন সানি। কিন্তু কপিল দেব অন্য পথে হাঁটলেন। বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের মতে অন্য কারোর থেকে সাহায্য পাওয়ার আগে কাম্বলি নিজেকে ঠিক করার দায়িত্ব নিন। We should all try to support, more than I supporting, he have to support himself. We can't look after anybody if he doesn't want to look after himself. So all the cricketers feel very sad what we've seen, and I wish he or his closest friend who are spending time with him all the time, try to give him some sense. Look after yourself, go back to rehab. People do get this illness, but go back to rehab and we'll all support him. But he have to go back and look after himself. বেহিসেবি জীবনযাপনের জন্য খেলা থেকে হারিয়ে যান বিনোদ কাম্বলি। দেশের হয়ে 17টি টেস্ট এবং 104টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ব্যাট হাতে মোহাম্মদ শামি আর বল হাতে সায়ন ঘোষ, এই জোড়া ফলার উপর ভর করে সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা। চণ্ডীগড়কে 3 রানে হারিয়ে শেষ 8-এ লক্ষ্মীরতন শুক্লার দল। এতদিন তাকে বল হাতে দাপট দেখাতে দেখা গিয়েছিল, এবার 22 গজে ব্যাট হাতে দাপট দেখালেন মোহাম্মদ শামি। তার এবং সায়ন ঘোষের পারফরমেন্সের জেরে চণ্ডীগড়কে 3 রানে হারিয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা। প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়ে যায় লক্ষ্মীরতন শুক্লার দল। একসময় মাত্র 91 রানে 6 উইকেট হারায় বাংলা। তারপর অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক এবং কনিষ্ক শেঠ ফিরে যেতেই ক্রিজে নামেন মোহাম্মদ শামি। বিধ্বংসী ব্যাট করেন তিনি। 17 বলে অপরাজিত 32 রান করেন শামি, মারেন 2টি 6, 3টি 4। শামির দাপুটে ব্যাটিংয়ের সৌজন্যেই 159 রান করে বাংলা। বল হাতেও প্রতিপক্ষের ওপেনারকে আউট করেন শামি। তারপর চণ্ডীগড়ের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন সায়ন ঘোষ। একাই 4 উইকেট নিয়ে বাংলাকে কোয়ার্টার ফাইনালে তুলে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এবার একটু অন্য ধরনের খবরে নজর রাখবো। সুব্রত অধিকারী নিজে কোনোদিন খেলাধুলো করেননি, কিন্তু তার জন্য অনেকেই মাঠে ময়দানে খেলা চালিয়ে যেতে পারছেন। সুব্রত কোচ নন, কিন্তু তার কাজের জন্য মাঠ হোক কিংবা পাড়ার গলি, বাড়ি থেকে বেরিয়ে খেলাটা চালিয়ে যেতে পারছেন ছোট থেকে বড়রা। দোকান বললে ভুল হবে, ফুটপাতের একটা ছোট্ট অংশ জুড়ে তার সংসার। গ্রিলের মধ্যে ঝুলছে ফুটবল, 2 চাকার গাড়ির পাশে রাখা কয়েকটি ব্যাডমিন্টনের র্যাকেট। ছোট এবং অতি সামান্য দেখতে হলেও বর্ধমান শহরের সুব্রত অধিকারীর এই দোকান কিন্তু বেশ জনপ্রিয়। টাউন হলের পাশে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে ক্রীড়া সামগ্রী সারান সুব্রত। শুধু ফুটবল নয়, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল সব বলই সারান তিনি। এছাড়াও সারানো হয় র্যাকেট, ক্রিকেটের ব্যাট সহ যাবতীয় ক্রীড়া সামগ্রী। সুব্রতর এই দোকান আজকের নয়, একসময় কস্কো কোম্পানির চাকরি ছেড়ে সুব্রতর দাদু এই দোকান খুলেছিলেন। তারপর তার মেয়ে এই কাজটি করে সংসার চালিয়েছেন।
তার ছেলেই সুব্রত। মায়ের কাছে ক্লাস 4 থেকে বসেছেন, কাজ শিখেছেন। আজ 15 বছর ধরে নিজেই চালাচ্ছেন দোকান। এই পেশায় বলতে আমি সম্ভবত মায়ের দেখে দেখে এসেছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন থেকে আমি মায়ের কাছ থেকে শিখেছি। ফার্স্ট টাইম যখন গ্র্যাজুয়েশন দিই তারপরে প্রথম কোনো কাস্টমারের কাজ করেছি, তো সম্ভবত মায়ের দেখে দেখে এসেছি। আমার দাদু করতেন, আমার মা করতেন, তারপরে আমি। বর্ধমান শহরে শুধুমাত্র সুব্রত অধিকারী এই কাজটি করেন। দোকানে যারা আসেন তারা সুব্রতর কাজে খুশি, কারণ রেট কম, কাজ ভালো। এবার র্যাকেটটা সারাতে এসেছি আমার, ও র্যাকেটটা তারটা ছিঁড়ে গেছিলো। এখানে কী কী সারানো হয়? এখানে বল, র্যাকেট, এইসব ভলিবলের বল, ফুটবলের বল এসব সারানো হয় এখানে। এই দোকান কি আর আছে বর্ধমানে? না, আমার চেনা তো এটাই আছে, আমি ছোটো থেকে এখানেই সারাই। এখানে আসো কারো কারণটা কি? এখানে কাকা ভালো, অল্প দামে ভালো জিনিস দেয়, এখানেই আসি আমি, ছোটো থেকে এখানে আসি। খেলাধুলোর জিনিস পাওয়া যায় বর্ধমান শহরে, এমন দোকান অনেক আছে, কিন্তু সেই জিনিসপত্র খারাপ হয়ে গেলে সুব্রত অধিকারীর কাছেই আসতে হয় সবাইকে। কিছু কিছু টেকনিক থাকে যেটা প্রজন্মের পর প্রজন্ম সঞ্চারিত হয়ে যায়। ঠিক যেমন বর্ধমানের টাউন হল পাড়ায় এই ফুটবল সারের দোকানটি, শুধু ফুটবলই নয়, এখানে সারানো হয় ক্রিকেট ব্যাট, হ্যান্ডবল, ভলিবল, র্যাকেট থেকে শুরু করে অন্যান্য ক্রীড়া সামগ্রী। সুব্রত বাবুর 3 পুরুষ এই পেশাকে ধরে রেখেছে। তার দাদু কস্কো কোম্পানি থেকে শিখে এসে এখানে এই দোকানটি খোলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিদ্যাকে ধরে রেখেছেন তারা। বর্ধমানে এখনও এই একমাত্র দোকান রয়ে গেছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী, টাউন হল বর্ধমান। স্পোর্টস 24 আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।